এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বন্দ্বমুখর এই পৃথিবীতে অশান্তির দাবানল চলছে। পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্র অশান্তির দাবানল জ্বলছে দাউ দাউ করে। এর দাবানল যদি নেভাতে হয় তাহলে অনুসরণ করতে হবে আল কুরআনুল কারীমের দেখানো পথ। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, স্যাভয় আইসক্রিম ও হুবার। প্রিয় দর্শক, এই মঞ্চে আজ পারফর্ম করবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন দর্শক পরিচিত হয়ে নিই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফিজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক পুরস্কারে ধন্য হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির মার্কেটিং কোঅর্ডিনেটর জনাব হাম্মাদ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন তালিমুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রামের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 6 প্রতিযোগীর মেন্টর হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 2013 সালে এই আলোকিত মঞ্চে শীর্ষস্থান বিজয়ী এবং 2013 সালেই দুবাই ও সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান বিজয়ী হাফেজ নাজমুস সাকিব। হাফেজ নাজমুস সাকিবকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুস সাকিব, তোমার 6 জন প্রতিযোগী কেমন প্রস্তুতি গ্রহণ করেছে? তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, ইনশাআল্লাহ ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। দেখা যাক আল্লাহ তাআলা তাদের ভাগ্যে কি রেখেছে। আমরাও আশাবাদী হতে চাই তোমার সাথে যে তারা যেন ভালো করে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিযোগীদের জানিয়ে দিতে চাই আজকের পর্বের নিয়ম। আজ সম্মানিত বিচারক মণ্ডলী তোমাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন না। তুমি নিজের ইচ্ছে অনুযায়ী পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করতে পারবে। মনে রাখতে হবে, আজ তোমরা কেউ হয়তো বিদায় নেবে না, কিন্তু আজকের নম্বর আগামীকালের নম্বরের সাথে যুক্ত হয়ে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি গোপালগঞ্জের প্রতিযোগী সাইদুর রহমানকে। হাফেজ সাইদুর রহমান। এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে ফুলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ সাইদুর রহমান, আমরা তোমার কাছ থেকে একটু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'আহু আজমাঈন। সুম্মা আগরাকনাল আখিরিন। ইন্না ফী যালিকা লাআয়াহ ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন।
وإن ربك لهو العزيز الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, গহীন অরণ্যে উচ্ছল ছুটে চলা ঝর্ণার গতি আমাদের কাছে যতখানি চিত্তাকর্ষক, সাইদুর রহমানের আজকের তেলাওয়াত তার চেয়ে অনেক বেশি চিত্তাকর্ষক ছিল আমার কাছে এবং আপনাদের কাছেও। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান, আপনার কাছে কেমন লেগেছে সাইদুর রহমানের আজকের পারফরমেন্স? অসম্ভব ভালো লেগেছে আসলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইন্নাল্লাহ আমারানি আন উকরিআকা, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই। উবাই ইবনে কাব তিনি আনন্দে কেঁদে ফেলেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন, আমার নাম কি বলেছেন আল্লাহ? রসুল বললেন যে হ্যাঁ নাম। তখন তিনি কাঁদতে শুরু করলেন। তো বলছিলাম যে আসলে এই যে মর্যাদাটা কেন উবাইয়ের প্রতি এই ভালোবাসা, আল্লাহর এই ভালোবাসা মহব্বত, এটা কেন? এই কোরআনের কারণে। তিনি অত্যন্ত সুন্দর করে, চমৎকার করে, বিশুদ্ধভাবে এবং মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। তো আমরা চাই সেই মাকাম আমরা যেন আমাদের এই সন্তানদের দ্বারা তারাও যেন সেই জায়গাটাতে পৌঁছাতে পারে এবং তাদের তেলাওয়াত শুনে শুনে এই সারা পৃথিবীর মানুষ, এই জগতের মানুষ যেন কোরআনমুখী হয়, কোরআনের প্রতি তারা আকৃষ্ট হয়, এটা আমরা কামনা করি। উস্তাদ জি। সাইদুর রহমানের আজকের তেলাওয়াত সত্যি বিস্ময়কর। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও। সম্মানিত অতিথি জনাব হাম্মাদ আমিন, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি এই অনুষ্ঠানের কো স্পন্সর হিসাবে রয়েছে, এদের তেলাওয়াত শুনে আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, ও প্রথম এসে তিলাওয়াতটা এমনভাবে করলো যে মনে হলো একটা জান্নাতি সুর। মাশাআল্লাহ, তুমি অনেক দূর এগিয়ে যাও, আমি তোমাকে একদম শেষ পর্যন্ত দেখতে চাই। সাইদুর রহমান, আগামীকাল কিন্তু আরো বড় পরীক্ষা দিতে হবে, তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগীকে। গোপালগঞ্জের প্রতিযোগী মিকদাদ, হাফেজ মিকদাদ আহমেদ আসছে মঞ্চে।
এসো শান্তির মোহনা জীবনকে السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। হাফিজ মিকদাদ আহমেদ না? জি মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। তো এখন আমরা একটু কোরআন তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে, একটু তেলাওয়াত শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। মিকদাদ আহমদ, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, মিকদাদ আহমদের আজকের পারফরমেন্স কেমন ছিল? মিকদাদ মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। আসলে রমজান মাসে এই ধরনের তেলাওয়াত একটা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহর মেহেরবানি। আজকে স্পেশালি আমি ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে পিএসপি ফ্যামিলিকে, আল আরাফা ইসলামী ব্যাংক, আমাদের স্মার্ট এবং সিজেডএম ইনফিনিটি থেকে শুরু করে সকল স্পন্সর, যাদের সহযোগিতার কারণেই এত বড় একটি প্রোগ্রাম আমরা প্রায় 12টি বছর ধরে এই 13তম আসর আমরা শুরু করতে পেরেছি। আল্লাহর শুকর আদায় করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। এবং আমরা আসলে এই প্রোগ্রামটি যদি না করতাম হয়তোবা এই প্রতিবাদের সম্পর্কে আমাদের জানার কোনো ছিল না। তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের প্রতিভাগুলো বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাতে আল্লাহ তৈরি করে দেন, আমিন। সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো তুমি। চেষ্টা করলে তোমার তেলাওয়াত আরো সুন্দর হবে আমার কাছে মনে হচ্ছে। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা তৈয়ব, আপনার কাছে কেমন লেগেছে মিকদাদের আজকের পারফরমেন্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। বিশেষ করে বাংলাদেশের সমস্ত হাফেজ যত আছি আমরা সবাই শুকরিয়া আদায় করি এবং ওই ছেলের
আব্বা আম্মার জন্য আমরা দোয়া করি, উস্তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই পিএসপি কোরআনের আলোকে যেন কিয়ামত পর্যন্ত এই খেদমতের মধ্যে আল্লাহ তাআলা লাগাই রাখেন। মেঘদাদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পবিত্র কোরআনের তিলাওয়াত, পবিত্র কোরআনের শিক্ষা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমরা পাব সুখ ও শান্তির নিশ্চিত ঠিকানা। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পরবর্তী প্রতিযোগীকে, নাসরুল্লাহ আনাস, ব্রাহ্মণবাড়িয়ার একজন মেধাবী প্রতিযোগী হাফেজ নাসরুল্লাহ আনাস। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে তোমার কাছ থেকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই, একটু তেলাওয়াত শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم. ولئن سألتهم من نزل من السماء ماء من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون. ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون. أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون. حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রে একজন দক্ষ মাঝি যেভাবে তার নৌকাকে এগিয়ে নিয়ে যায়, আমার মনে হচ্ছিল আজকের এই আসরে এই ছোট্ট শিশুটির তিলাওয়াত তার চেয়ে অনেক বেশি প্রশংসার যোগ্য। সে কি চমৎকার সুরের কারুকাজ করছিল, আমার হৃদয় গলে গলে পড়ছিল
তার এই তেলাওয়াতে। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান, পারফরমেন্স কেমন হয়েছে? অসাধারণ, চমৎকার তেলাওয়াত আমরা শুনেছি। এই যে আমাদের প্রতিভাগুলি কোথায় লুকিয়েছিল, এদেরকে খুঁজে আনার পেছনে যাদের কষ্ট, যারা ঘাম ঝরিয়েছেন, যারা পরিশ্রম করেছেন, আমরা তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করি। আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করুন। ওস্তাদুল হুফাজ, নাসরুল্লাহকে পরামর্শ দিব, তুমি আইনটা মাঝে মাঝে আইন সাকিন অবস্থায় আইনটা কেমন জানি সিফারটা আদায় হয় না সঠিকভাবে, খেয়াল করবে ইনশাল্লাহ, তাহলে আরও সুন্দর হবে। ইয়া এলামুন হয়ে যায়, ইয়া এলামুন না, ইয়া লামুন, আইনটা ধরে রাখতে হবে। হ্যাঁ, সিফাতে তাওয়াসসুত আছে এখানে, সুতরাং এদিকে খুব সতর্ক থাকবে, তাহলে তেলাওয়াত আরও সুন্দর হবে। আগামীকাল আরও ভালো করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা মুখটিকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের আরও একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম নাঈম আহমদ মহসিন। হাফেজ নাঈম আহমদ মহসিন এবারে আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাঈম আহমদ, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। তো আজকে একটু তেলাওয়াত শোনাবে আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমানি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। উলাইকা আল্লাযীনা তাবা'a আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সাম'ihim ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। হাসবুক। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল
الكريم. নাঈম আহমদ মহসিন, মাশাআল্লাহ, কি অসাধারণ সুরের কারুকাজ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। নাঈম আহমদ, তোমার যথেষ্ট তোমার স্বর আছে গলায়, হ্যাঁ, কিন্তু তালটা ঠিক ছিল না। যে এক গতিটা যে শুরুতে এবং শেষ পর্যন্ত এই গতিটার কিছুটা কমতি ছিল। তাছাড়া ওভারঅল তোমার তেলাওয়াত ভালো, আলহামদুলিল্লাহ, এগিয়ে যাও। হাফেজ কারি জহিরুল ইসলাম। নাঈম আহমদ, তোমাকে আমি বলবো যে মাদ গুন্নার বিষয়টা এটা একটা পরিমাণ আছে, তো তোমার কোথাও কম হচ্ছে, কোথাও বেশি হয়ে যাচ্ছে। এই বিষয়ে তুমি আরেকটু সতর্ক হবে ইনশাল্লাহ, তাহলে তুমি উপকৃত হবে। সম্মানিত মেহমান জনাব হাম্মাদ আমিন। তো বিচারকরা যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী পড়লে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো হবে। আমি দোয়া করি তোমার জন্য আরও বহুদূর এগিয়ে যাও ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি নাঈম আহমদ মহসিন, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করছি। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি বগুড়ার আরও একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম মাহমুদুল হাসান, হাফেজ মাহমুদুল হাসান। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান, একটু তেলাওয়াত শোনাও আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين. قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين. قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين. قال رب فأنظرني إلى يوم يبعثون. قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم. قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين. قال فالحق والحق أقول. حسبك. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم. চলুন বিচারকদের মতামত নিয়ে আসি। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, বগুড়ার প্রতিযোগী মাহমুদুল হাসান কেমন তেলাওয়াত করলো? মাহমুদুর তেলাওয়াত ভালো হয়েছে। আমি যে বিষয়টা বরাবরের মতো আজকেও বলবো, খুব কেয়ারফুল, যে গলার ব্যাপারে খুব সাবধান। গলা বসে গেলে কিন্তু যত ভালো শক্ত প্রতিযোগী হও না কেন, তোমার তেলাওয়াত যদি না করতে পারো তাহলে তোমার প্রতিভার ব্যাপারে বিচারকরা কিভাবে মূল্যায়ন করবে? ঠিক আছে, খুব সতর্ক থাকবে গলার ব্যাপারে এবং গলার যত্ন নেবে। মুফতি মিজানুর রহমান, আসলেই ভালো হয়েছে, তবে আমরা আরও ভালো কিছু দেখতে চাই। মাহমুদুল হাসান, তুমি চেষ্টা করো, ইনশাআল্লাহ সামনে আরও ভালো করতে পারবে। মাহমুদুল হাসান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য এক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, স্যাভয় আইসক্রিম ও হুবার। আজ পারফর্ম করছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। তাদের মধ্যে সর্বশেষ প্রতিযোগী কক্সবাজার জেলার মহেশখালীর কামাল উদ্দিনকে হাফেজ কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়স কত আপনার? 11। 11 নি? জি। কতদিন হাফেজ হইলেন? 1 বছর। মাত্র 1 বছর? জি। আচ্ছা, আজকে একটু তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে, একটু তেলাওয়াত শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم
الله عليم قدير حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ, কি চমৎকার, কি সুন্দর এই ছোট্ট শিশুটির তিলাওয়াত। নিশ্চয়ই প্রিয় দর্শক, আপনার হৃদয়কে অন্যরকম এক ভালো লাগা দিয়েছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, মহেশখালীর এই ছোট্ট শিশুটির আজকের পারফরমেন্স কেমন ছিল? ধন্যবাদ। আসলে মহেশখালীতে এই ধরনের প্রতিভাগুলো লুকিয়ে আছে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। তোমার ওস্তাদের জন্য মোবারকবাদ, তোমার মা বাবার জন্য দোয়া করি, তুমি আমাদের জন্য দোয়া করবে। অনেক দূর তোমার যেতে হবে নাকি? জি, এগিয়ে যাও। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান। मरहबा कमालुद्दीन, तुम तो कमाल कर दिया भाई। আসলেই চমৎকার। মানুষ তো ছোট কিন্তু আওয়াজ অনেক বড় এবং পড়াও অনেক সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওস্তাদুল হফাজ। কামালউদ্দিন চেষ্টা করছে, ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, কিন্তু মদ গুন্ডার প্রতি আর একটু যত্নবান হইতে হবে ইনশাল্লাহ। শুধু সুর অনুকরণ করলে হবে না, তাজবিদেও পুরোপুরি অনুকরণ করতে হবে ইনশাল্লাহ। কি বলো? ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা তৈয়ব। আলহামদুলিল্লাহ, কামালউদ্দিন যখন মনসন মাইজে ডাকে নিতেছে ওনার নাম দিই এবং বাড়ি বলতেছে যখন মুশকিলে কাকসাবাজার বলছে, ওই সময় আমার খুব বাসাবাসি খুশি লাগতেছে, কেন আমার বাড়িও চট্টগ্রাম। তো ওনার জন্য দোয়া করি, ওর আব্বা আম্মার জন্য দোয়া করি এবং উস্তাদের জন্য আমরা দোয়া করি এবং বিশেষ করে এনটিভির পরিবার সবাই শুকরিয়া আদায় করা দরকার। এনটিভি আজকে 13 বছর পর্যন্ত এই যে কোরআনের একটা প্রচারটা ওনাদের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে প্রচার হইতেছে। আল্লাহ তাআলা এনটিভি সহ পিএসপি কোরআনের আলো সহ যতগুলো সদস্য আছে সহযোগিতা করতেছে, সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করে। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি কামালউদ্দিন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগী পারফর্ম করেছে আজকের মঞ্চে। আগামীকাল এই 6 প্রতিযোগী আবারও এই মঞ্চে পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে 4 জন আগামীকাল চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। এই গ্রুপের মেন্টর হিসেবে রয়েছে হাফেজ নাজমুস সাকিব, বিশ্বজয়ী হাফেজ। আমি হাফেজ নাজমুস সাকিবের কাছে প্রশ্ন করতে চাই, এই 6 প্রতিযোগী আজ কেমন পারফর্ম করলো? আলহামদুলিল্লাহ, যতটুকু আশা করেছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি, তবে ভালোর কোনো শেষ নেই। এটা তো হলো তাদের জন্য শুরু ছিল, সামনে আসল পর্ব রয়েছে, আরও অনেক পর্ব আগে যেতে হবে তাদেরকে। সামনের পর্বে আরও অনেক ভালো করবে এই আশা করছি। তাদের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া রইল ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিদ্বয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। প্রিয় দর্শক, আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সাথে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।